সংগ্রাম চলছে চলবে, ন্যায্য দাবির সংগ্রাম চলছে চলবে, ন্যায় নীতির সংগ্রাম চলছে চলবে। সাভারে ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য 5টি গ্রেডের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। বুধবার 29 ডিসেম্বর সকাল 10টা থেকে সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়া শিল্প নগরের প্রধান ফটক সংলগ্ন সড়কে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে কর্মসূচি পালন করেন বিভিন্ন ট্যানারি শ্রমিকেরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আন্দোলন, এটা আমাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন। সরকার ঘোষিত 5 বছর পর পর যে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বোর্ড ঘোষণা হয়, তারই পরিপ্রেক্ষিতে 2024-এও সরকারি মজুরি বোর্ড ঘোষণা হয়েছে। তো আমাদের একটা সংস্থা আছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন, তাদের সাথে সলাপ পরামর্শ অনুযায়ী যে চুক্তি হয়েছে, সর্বনিম্ন বেতন ধার্য করা হয়েছে 18,001 টাকা 5টি গ্রেড অনুযায়ী। তো আমাদের 5টি গ্রেড অনুযায়ী 18,001 টাকা ঘোষিত হওয়ার পরেও আমরা পাচ্ছি না। তারা অনেক পায়তারা করতেছে মালিক পক্ষ। আজকে আমরা তারই পরিপ্রেক্ষিতে রাজপথে নেমেছি। আর এই আন্দোলন, আমাদের দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয়, তাহলে আজকে তো শুধু 2 ঘন্টা কর্মবিরতি। আমাদের ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন যে সিদ্ধান্ত নেবে, এর চাইতেও ভয়াবহ কঠোর এবং আন্দোলনে যেতে আমরা প্রস্তুত। দাবি আদায় না হলে কর্মবিরতির সময় বাড়িয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা। আমরা এখানে আজকে আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম, আমাদের ন্যূনতম মজুরি 5টা গ্রেড হয়েছে, মালিকরা সাইন করছে, মালিক, সরকার, ইউনিয়ন, শ্রমিক সব মিলে সাইন করছে। এখন আমাদের এটা হেরা দিতে চায় না, আমাদের দাবি হেরা মানতে চায় না। এই জন্য আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম। আমরা চাই আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না করবে, মালিকরা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। আন্দোলনরত শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরের ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনও বাস্তবায়ন করেনি মালিকরা। বিভিন্ন বাহানায় মালিকপক্ষ শুধু কালক্ষেপণ করছে। বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা। বিক্ষোভে শ্রমিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়ন ছাড়াও আরও কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ করা, মধ্যস্থভোগী বা ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ বন্ধ করা, শিল্প নগরীতে একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু করা, শ্রমিকদের জন্য স্বল্প মূল্যের ক্যান্টিন ও আবাসন ব্যবস্থা চালু করা, ILO কনভেনশন অনুযায়ী শ্রমিকদের অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা, ট্যানারি শিল্পে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর ও সামাজিক সম্মতি নিশ্চিত করা। আমার গেজেট বৃদ্ধি করা হয়েছে, যদি আমার মালিকে আমাদেরকে ফয়সালা না দেয়, তাহলে আমরা কিন্তু আন্দোলন একটানা চালিয়ে যাব না পাওয়া পর্যন্ত। যখন পাবো আমরা শ্রমিক দিয়ে প্যাট্রিতে ঢুকবো, পাবো না প্যাট্রি ঢুকবো না, আমার সোজা হিসাব। গত বছরের 21 নভেম্বর বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী ট্যানারি শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। ট্যানারি বা চামড়া শিল্প খাতের নতুন মজুরি কাঠামোতে সর্বোচ্চ বা প্রথম গ্রেডে রয়েছেন স্ক্রিন সিলেক্টর বা হ্যান্ড মেজারার, বৈদ্যুতিক ও মেশিন মেরামত মিস্ত্রি, হ্যান্ড ফ্রেশারম্যান ও বয়লার অপারেটর সহ 13 ধরনের শ্রমিক। বিভাগীয় শহর ও সাভারের এই গ্রেডের শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে 34,168 টাকা, যা 2018 সালে ছিল 25,400 টাকা। বিভাগীয় শহর ও সাভার এলাকার ট্যানারি শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়িয়ে দ্বিতীয় গ্রেডে 28,388 টাকা, তৃতীয় গ্রেডে 24,002 টাকা এবং চতুর্থ গ্রেডে 20,993 টাকা করা হয়েছে। এই 4 গ্রেডের বাইরে অদক্ষ সাধারণ ও অন্য শ্রমিকেরা রয়েছেন সর্বশেষ বা 5ম গ্রেডে। এই গ্রেডের নিম্নতম মজুরি বিভাগীয় শহর ও সাভারে 18,001 টাকা ও অন্যান্য এলাকায় 17,048 টাকা। উম্মেদ উম্মান ক্রান্তি, ডেইলি সান।